গুন্ডা দমন আইন তো আপনার মানে অ্যাক্টে তৈরি হয়নি, মানে অ্যাক্ট লাগু হয়নি। অ্যাক্ট লাগু হওয়ার কতগুলো সরকারি পদ্ধতি, আইনি পদ্ধতি আছে। তো সেই আইনে একটা মুখ্যমন্ত্রী, সে 4 দিন মুখ্যমন্ত্রী হয়ে সে বলে দিল যে গুন্ডা দমন আইনে সবাইকে ইয়ে করা লাগু করা হয়েছে এদের উপরে, লাগু করা হয়েছে এদের উপরে। এত বড় মিথ্যাচার। আর যখন ধর্মতলায় পৌঁছে গেল, সেখানেই সঙ্গে সঙ্গে দেখলাম নাকি বোতল ছোড়াছুড়ি, ইট ছোড়াছুড়ি, অমুক তসুক বহু কিছুই তখন শুরু হয়ে গেল। এতক্ষণ পুলিশ ছিল, পুলিশ দেখেনি যে এত লোক বস্তায় ভর্তি ভর্তি করে ইট নিয়ে যাচ্ছে, পুলিশ দেখতে পেল না, ওখানে গিয়ে ছোড়াছুড়ি হলো। মানে এটা আমাদের, যারা আমরা আজকের দিন তো একদিন দুদিন রাস্তায় হাঁটছি না প্রতিবাদে, তো আমরা জানি যে এগুলো কারা করে আর এগুলো মানে কাদের জন্য হয়। তো অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে সেদিনকে যাদের মানে একেবারেই আমি মনে করি যে মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই গ্রেপ্তার গুলো সেদিনকে করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মানে দেখাতে চেয়েছিল যে আমরা মানে দিল্লির সরকারের থেকেও আরো এক ধাপ এগিয়ে আছি। আমরা 4 দিন সরকারে এসেছি, আমরা সমস্ত কিছু মেরে পিটিয়ে জেলে ভরে সবকিছু মানে আয়স্তা করে দেবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুন্ডা দমন আইন মানে কিভাবে মানে প্রেস নোট দিয়ে দিল গুন্ডা দমন আইনে, এবং 5 জনের নাম, সে আমাদের সলমান থেকে শুরু করে এদের নাম মানে কি বলবো মোহর মোহর উচ্চারণ করতে লাগলো। আমরা জানি তার মানে যে এদের, আমরা তো সলমানকে আমরা তো খুব কাছ থেকে দেখেছি। আপনারা জানেন যে এসআইআর এর বিরুদ্ধে যে 68 দিন পার সার্কাসে যে প্রোটেস্ট হয়েছিল, 68 দিন ধরে টানা দিন রাত থেকে 24 ঘন্টা, তো সেই আন্দোলনে সলমান তো একদম গোড়া থেকেই ছিল, প্রত্যেক সময় ছিল, এবং এই আন্দোলনের অত্যন্ত একটা সক্রিয় কর্মী। তো আমরা বারে বারে দেখেছি যখন প্রতিবাদে যখন মোদি এসেছে, তখন মোদিকে গো ব্যাক করার ক্ষেত্রে এই যে বারে বারে সলমান যেভাবে সামনে এসেছে, আমরা ভাবতামও যে এখানে এবং শুধু সলমান নয়, আমরা দেখেছি যে আমাদের আরো বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং মানে তারা অন্যায় অন্যায় করছে, বুলডোজার পাঠিয়ে বাড়িঘর ভাঙছে, মানে সাধারণ মানে কোনো কারণ নেই, অকারণে শুধুমাত্র নিজেদের ক্ষমতা জাহির করার জন্য। আমাদের মানে অবাক লেগে গেছে যখন এই 5 জনকে তারাই মানে প্রথমে 14 জনকে অ্যারেস্ট করেছিল, পরের দিন আবার 2 জনকে, এবং ওরা তখনই বলে দিয়েছিল 70 জনকেই অ্যারেস্ট করা হবে। 70 জনের লিস্ট পাঠিয়ে মানে তালিকা তৈরি করে ফেলেছে, সবাইকে চিহ্নিত করে ফেলেছে। মানে দেখুন, আমি ক্ষমতায় থাকলে, আমার হাতে বন্দুক থাকলে, বন্দুকধারীরা আমার সাথে থাকলে আমি অনেক কিছুই বলতে পারি। তো শুভেন্দু অধিকারী এরকম কথা বলছেন, তো এটাতে আমরা খুব একটা অবাক হচ্ছি না। পশ্চিমবঙ্গের মানুষ এরকম অনেক শুনেছেন, অনেক দেখেছেন, সুতরাং আমাদের এতে অবাক হওয়ার কিছু নেই। যার জন্য 3 দিনের মধ্যেই শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিতে হয়েছে।